আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন জানাবেন, কে কোথা থেকে দেখছেন জানাবেন। শুক্রবারে ক্লাস নিতে চেয়েছিলাম, শনিবার হয়ে গেছে। আজকে আমরা গসিপিং করব না, আমরা সরাসরি আমাদের ক্লাসে চলে যাব। আমরা আজকে ডে 4-এ আছি। আমার ডে 1, ডে 2, ডে 3 ক্লাসগুলো ইউটিউবে পেয়ে যাবেন বিশ্বজয়ের প্যারাতে। আর আজকে আমরা আলোচনা করব ডে 4-এ পাংচুয়েশন, বিরাম চিহ্ন। আমরা শেখার সুবিধার্থে বিরাম চিহ্নগুলো ইংরেজিতে কিভাবে ইউজ হয়, কিভাবে থাকে এগুলো দেখিয়েছি, এবং বাংলায় কিভাবে বিরাম চিহ্নগুলো থাকে সেটা দেখিয়েছি। এগুলো ওয়ার্ড ভার্সেস ওয়ার্ডের মাঝখানে থাকতে পারে, এগুলো সেন্টেন্স ভার্সেস সেন্টেন্সের মাঝখানে থাকতে পারে। আমরা এই যে মাঝখানে যে পাংচুয়েশন বা বিরাম চিহ্নগুলো থাকে, আজকে এগুলো শিখবো। ডে 3-তে আমরা শিখেছিলাম অ্যালফাবেট। এগুলো আমরা ইংরেজি ভাষা এবং গ্রামার শেখার প্রয়োজনে শিখছি। এগুলো আমরা বাংলা এবং বাংলা ভাষা, বাংলা ব্যাকরণ চর্চা করার জন্য শিখছি। এখন এগুলো আমরা কেন শিখি? বিরাম চিহ্ন শেখার লক্ষ্য উদ্দেশ্য যে এগুলো থাকলে ওয়ার্ড ভার্সেস ওয়ার্ডে বা সেন্টেন্স ভার্সেস সেন্টেন্সের মাঝখানে থাকলে কোথায় কতটুকু থামতে হয়। আমি ছোটবেলা অনেক ভাবতাম ইংরেজি গ্রামার বা বাংলা ব্যাকরণ, ইংরেজি ভাষা বা বাংলা ভাষা, এগুলোর মধ্যে এই পাংচুয়েশন, আর্টিকেল, প্রিপোজিশন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ট্যাগ কোশ্চেন, কমপ্লিটিং সেন্টেন্স, এগুলো কেন শিখতে হয় বুঝতাম না, তাই পড়তে চাইতাম না। এবং এগুলো শেখার লক্ষ্য উদ্দেশ্য যদি আমরা ভালো মতো না আয়ত্ত করতে পারি, না জানতে পারি, এগুলো শিখেও কোনো মজা পাবো না, এগুলো আমার ভিতরে থাকবেও না, আপনাদের ভিতরে, তোদের ভিতরে, তোমাদের ভিতরে থাকবেও না। সো লক্ষ্য উদ্দেশ্য জেনে জেনে শিখতে হবে। সো আমরা আজকে যেহেতু গসিপিং করতে চাইনি, আমরা সরাসরি আমাদের ক্লাসে চলে যাই, মূল ক্লাসে। যে বাংলায় এবং ইংরেজিতে প্রধান প্রধান বিরাম চিহ্নগুলো হচ্ছে দাড়ি, ফুল স্টপ, জিজ্ঞাসা চিহ্ন, নোট অফ ইন্টারোগেশন, বিস্ময়সূচক চিহ্ন, নোট অফ এক্সক্লামেশন, কোলন চিহ্ন, কোলন চিহ্ন, কোলন ড্যাশ চিহ্ন, কোলন ড্যাশ চিহ্ন, ড্যাশ চিহ্ন, ড্যাশ চিহ্ন, হাইফেন চিহ্ন, যেটা আপনার হচ্ছে ড্যাশ চিহ্নের থেকে মাইনাস চিহ্নের মতো একটু ছোট, হাইফেন চিহ্ন, ইলেক বা লোপ চিহ্ন, যেটাকে ইংরেজিতে অ্যাপোস্ট্রফি বলে। এটা হচ্ছে দুইটা ওয়ার্ড, মিনিংফুল ওয়ার্ডকে যখন সংক্ষিপ্ত করা হয়, যেমন আই এমকে আমরা সংক্ষিপ্ত করে এই অ্যাপোস্ট্রফি যোগ করে দিয়েছি, ইলেক বা লোপ চিহ্ন যোগ করে দিয়ে বলছি অ্যাম। বন্ধনী চিহ্ন, ব্র্যাকেটস, কমা, উদ্ধরণ, সেমিকোলন, কমা, ইনভার্টেড কমা অ্যান্ড সেমিকোলন। এইবার আমরা যেহেতু পাংচুয়েশন কেন শিখব, পাংচুয়েশন শেখার লক্ষ্য উদ্দেশ্য কি, এটা কেন শিখতে হয়, এটা প্রথমে একটু বলেছিলাম, আরেকবার বলি যে এগুলো ওয়ার্ড ভার্সেস ওয়ার্ডে, সেন্টেন্স ভার্সেস সেন্টেন্সের মাঝখানে থাকলে কোথায় কতটুকু থামতে হবে। আমরা দেখি দাড়ির সাথে সিমিলার আছে ফুল স্টপ। আপনারা প্যারালাল ওয়েতে বা সিমিলার ওয়েতে সাদৃশ্য রেখে তুলনা করে করে বাংলা ভার্সেস ইংরেজি, বাংলায় কিভাবে বিরাম চিহ্ন ব্যবহার হয়, ইংরেজিতে কিভাবে পাংচুয়েশন চিহ্ন ব্যবহৃত হয়, এভাবে মিলিয়ে মিলিয়ে পড়ে নেবেন। তাহলে বাংলা ভাষা চর্চা, বাংলা ব্যাকরণ চর্চা এবং ইংরেজি ব্যাকরণ চর্চা এবং ইংরেজি ভাষা চর্চা করতে আপনাদের সুবিধা হবে। এই যে দাড়ি, জিজ্ঞাসা চিহ্ন, বিস্ময়সূচক চিহ্ন, কোলন চিহ্ন, কোলন ড্যাশ চিহ্ন এবং ড্যাশ চিহ্ন, এই 6টা যখন কোনো শব্দ
বা শব্দ, দুইটা শব্দের মাঝখানে থাকবে অর্থবোধক, দুইটা অর্থবোধক সেন্টেন্সের বা বাক্যের মাঝখানে থাকবে, তখন 1 সেকেন্ড পরিমাণ থামতে হবে। এখানে দাড়িটা হচ্ছে ফুল স্টপের সমান, এটা হচ্ছে নোট অফ ইন্টারোগেশন বা জিজ্ঞাসা চিহ্ন, এখানে আছে বিস্ময়সূচক চিহ্ন, তারপরে হচ্ছে কোলন চিহ্ন, তারপরে হচ্ছে কোলন ড্যাশ চিহ্ন, তারপরে ড্যাশ চিহ্ন। এগুলো থাকলে আমরা 1 সেকেন্ড পরিমাণ থামব। যদি কোথাও হাইফেন চিহ্ন থাকে, যেটা ড্যাশের থেকে একটু ছোট মাইনাস চিহ্নের মতো, ইলেক বা লোক বা অ্যাপোস্ট্রফি চিহ্ন যদি কোথাও থাকে, সেখানে থামার কোনো প্রয়োজন নেই। যদি কোথাও কমা, উদ্ধরণ চিহ্ন থাকে, কমা এবং ইনভার্টেড কমা এই চিহ্নগুলো থাকে, তাহলে আমরা ওই জায়গাগুলোতে এক বলতে যে সময় লাগে ওই পরিমাণ থামবো। যেখানে সেমিকোলন থাকে সেখানে 1 বলার দ্বিগুণ সময় থামবো। যেখানে সেমিকোলন থাকবে, যেমন আই বাই 2 ইটস 1 বুক, আমরা এখানে ফুল স্টপ দিলে আবার আমাদেরকে সাবজেক্ট রিপিট করতে হবে, ভার্ব রিপিট করতে হবে। এটা না করে আমরা একটা সেমিকোলন চিহ্ন ইউজ করেছি এবং এখানে আমরা 1 বলার দ্বিগুণ সময় থামবো। আই বাই 2 ইটস 1 বুক। আপনারা এটা মনে মনে গুনবেন। আমি আপনাদের সাথে ছিলাম অ্যাডভোকেট সাদিক, আপনারা আছেন ইংলিশ ইউনিভার্সিটির সাথে। আর আমরা আজকে ডে 4 কমপ্লিট করলাম, পাংচুয়েশন শিখলাম, বিরাম চিহ্ন শিখলাম। আপনাদের আমার আজকের ক্লাসটি বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর ক্লাসটুকু কতটুকু আপনাদের উপকার করলো জানাবেন, এবং ডে 5, 6, 7, 8 ইত্যাদি অ্যালফাবেট পাংচুয়েশনের পরে ধারাবাহিকভাবে ইংরেজি ভাষা এবং ইংরেজি গ্রামার চর্চা করার জন্য, খুব ভালো মতো শেখার জন্য যেভাবে সিকোয়েন্স রক্ষা করা দরকার, ধারাবাহিকতা রক্ষা করা দরকার, আমি করার চেষ্টা করব। আমি থেমে যাইনি, আমি দমে যাইনি, আমি আগ্রহ হারাইনি। আপনারাও আগ্রহ হারাবেন না, আপনারা আমাকে অনুপ্রেরণা দিবেন, আপনারা আমাকে সাহস দিবেন। আমি লাইটিং সিস্টেম, বোর্ড, তারপরে হচ্ছে লেখালেখি বা এডিটিং চিন্তা ভাবনা, এরকম করলে যেন লেখাগুলো ভেসে ওঠে, এরকম করলে যেন আরেকটা এক্সাম্পল ভেসে ওঠে। হ্যাঁ, আমি দেখাইতে চাইলে যেন আমি অনেক উদাহরণ দেখাইতে পারি, স্ক্রিনে অনেক কিছু শো করতে পারি। উত্তর আমার এই ইংলিশ ইউনিভার্সের উন্নতির জন্য আপনারা দোয়া করবেন। আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করি, সুন্দর ভবিষ্যৎ কামনা করি। আল্লাহ যেন আপনাদেরকে সবসময় সুস্থ রাখেন। বিশেষ করে যারা আমার ইংরেজি ক্লাসগুলো এনজয় করেন, শেখেন। ইতিপূর্বে প্রায় 3000-এরও অধিক মানুষের ভালোবাসা আমি পেয়েছি। ভবিষ্যতেও আপনাদের ভালোবাসা ও দোয়ার সাথে এগিয়ে যেতে চাই। আসসালামু আলাইকুম, দেখা হবে শীঘ্রই ডে 5। আসসালামু আলাইকুম।